ধর্মের নামে ব্যবসা করছে, কেউ গণতন্ত্রের নামে ব্যবসা করছে, কেউ বিভিন্ন ভাবে ভক্ত বাণিজ্য করছে। এই দেশে বাণিজ্য চলছে, তবে এর একটি শেষ হওয়ার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের জনগণ মনে করেছিল ডক্টর ইউনূস সাহেব একজন পুরুষ, কিন্তু ডক্টর ইউনূস একজন তৃতীয় লিঙ্গের অনুসারী, এটা আমরা কখনো বুঝতে পারিনি। একজন তৃতীয় লিঙ্গের মতো কাজ করতে প্রতিনিয়ত তিনি বাংলাদেশের কোন সংস্কার আনতে পারেনি। বাংলাদেশের যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আস্তে করে সত্য প্রমাণ করে ওই উপদেষ্টা পরিষদ করে বের করলে জাতির কলঙ্ক হবে। করে আনুষ্ঠানিকভাবে একটু প্রমাণ করে উপদেষ্টা ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বের করে দিতে হবে। আওয়ামী লীগের বেগেরতাগিরি করছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে। বাংলাদেশে কোনো একটা আইন শৃঙ্খলা নেই, জনগণের শান্তি নেই, জনগণের জলমানের নিরাপত্তা নেই। আজকের এই পরিবেশে জনগণের পেটে ভাত নেই, জনগণের একটি গরিব মানুষের মেয়ে, আমার বোন, আমার মা থিটার বিহীন মারা যাচ্ছে, চিকিৎসায় ওষুধ নেই আমার ভাইয়েরা। আজকে রিক্সাওয়ালার সন্তান পড়তে পারছে না, রিক্সাওয়ালার সন্তান মানুষ হতে পারছে না। আজকে চিকিৎসা নেই, বাংলাদেশের কোন একটি উপজেলা কমপ্লেক্সে শুধুমাত্র হাসপাতাল আছে, বিল্ডিং আছে, ডাক্তার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই। এর কোন ব্যবস্থা ডক্টর ইউনূস করেনি। আমার ভাইয়েরা, নির্বাচন আমরা চাই, তবে আমাদের অধিকার সম্পন্ন করে রাষ্ট্রের সংস্কার করে একটি স্বপ্নময়ী জায়গায় বাংলাদেশকে নিয়ে নির্বাচন চাই। যেই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি ইঁদুর চলে গেলে তার সুবিধা দিতে পারে না, যেই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন মানুষ বললে তার সুবিধা দিতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, সেই উপদেষ্টার আন্ডারে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ কতটা নিরাপদ? এই জন্য বাংলাদেশের জনগণ সংস্কারের পরে নির্বাচন চায়। আজকের